সুন্দরী এরপরে আপনাদের বক্তব্যে আসবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ফিরোজ আলী মন্ডল। সভায় কর্মসূচির এক যুগমুখী উপলক্ষে আজকে আয়োজিত আলোচনা সভায় সম্মানিত সভাপতি এবং সভায় কর্মসূচির দুঃসময়ে সাহস সাংবাদিক বস্তুনিষ্ঠ সাংবাদিক ফ্যাসিস্টের বিরুদ্ধে যার লেখনী সোচ্চার ছিল আমার চিরসপদ সাংবাদিক রাজভবনে উপস্থিত রয়েছেন। আবার তার প্রিয় রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন, বিশেষ করে হানিফ রবি সহ যারা সময় সারাদিন আন্দোলন সংগ্রামী ব্যস্ত থাকছেন সেই সময় আমাদেরকে নেতৃবৃন্দ। আর আজকে যাদের উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন পোর্টাল বিভিন্ন অফলাইন অনলাইন পত্রিকার সাংবাদিক ভাই বোনেরা সকলকে আসসালামু আলাইকুম। কেউ ভাই বোনেরা, প্রথমেই আমি আমার এই সঞ্চালককে সুদক্ষভাবে উনি সঞ্চালনা করেছিলেন, ওনাকে ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক আহমেদ, যিনি তার অনলাইন পোর্টাল করে তারা কাছেন এক যুগ পার করে নিয়ে এসেছেন। সাংবাদিক আহমেদ গত 15 বছর বিশেষ করে তার অনলাইন পোর্টাল প্রতিষ্ঠার পর থেকে বারবার আক্রমণের শিকার হয়েছেন, হুমকির মুখোমুখি হয়েছেন। তারপর আমাকে চিঠি করতে হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে মোহাম্মদ মুখানের আমি থাকতে হয়েছে। সাংবাদিক আহমেদ অপরাধ সাংবাদিক লিখেছে তার হাত দিয়ে নিপুণভাবে পক্ষে মানুষের পক্ষে সুনিপুণভাবে। আমাদের সাংবাদিক ভাইদের কাছে দাবি মিরপুরে একটা শক্তিশালী সাংবাদিকদের জোট গঠন করা হবে, যেই জোটের মাধ্যমে দেশের কথা, জনগণের কথা, রাজনৈতিক নেতৃত্বের কথা, দেশের যাতে প্রকাশ করা হয়। আগামী দিনে সময়ের কর্মসূচির মতোই আরো অনলাইন পোর্টালগুলো রয়েছে, আরো অনলাইন সংবাদপত্র রয়েছে। আমরা জোটবদ্ধভাবে সত্য, ন্যায়, ভালো সেটাকে বের করে নিয়ে আসবেন। সেই সাথে আমি আমার অবশ্যই আগামী দিনে গণতন্ত্র পথে, সত্য পথে, মানসিক পথে যাতে থাকে সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, বিশেষ করে আজকে প্রধান অতিথি আমাদের সকলের একসময় প্রাণের ঠিকানা আমাদের নিউটন ভাইয়ের অত্যন্ত যোগ্য সহযোগী কোন একটা বক্তা বলে গেছে, আমার ছোট ভাই একটা কাজ ছিল পুরো ঢাকাকে কন্ট্রোল করবার জন্য এই লালবাগ এবং সেটা এই সূত্রটা জাগ্রত হয়, সেটা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।